শেখ হাসিনাকে সসম্মানে তাকে দেশে ফেরানো হবে, তার জন্যে রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন শেখ হাসিনা দলের সভানেত্রী, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলের জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সব মিলিয়ে প্রায় 20-22 জন তারা এই সভাতে ভাষণ দিয়েছেন। কম বেশি সকলেই রাজনৈতিক বক্তব্য পেশ করেছেন এবং মূল সুর ছিল যে শেখ হাসিনাকে সসম্মানে তাকে দেশে ফেরানো হবে, তার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর জন্যে যা যা করণীয় সেই অঙ্গীকার ছিল অধিকাংশ নেতার ভাষণে। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে যে ভাষণটি দিয়েছেন সেখানে তিনি শেখ হাসিনার প্রভূত প্রশংসা করেছেন যে কিভাবে তিনি বাংলাদেশকে রক্ষা করেছেন, আওয়ামী লীগকে রক্ষা করেছেন। কিন্তু এরই মধ্যে ওবায়দুল কাদেরের ভাষণের কিছু অংশ ছিল যা অনেকের কানে বেজেছে এবং এখন আওয়ামী লীগের অভ্যন্তরে এই নিয়ে তুমুল আলোচনা চলছে। আমি প্রথমে আপনাদের সুবিধার্থে বলি যে ওবায়দুল কাদের রবিবারের বৈঠকে ঠিক কি বলেছেন। তিনি প্রথমে একটা পর্যায়ে এসে তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন যে বর্তমান রাষ্ট্রপতি এবং বর্তমান সেনাপ্রধান তাদের ভূমিকা কি, তাদের ভূমিকা কি এটা সকলেই জানেন। অর্থাৎ তারা আওয়ামী লীগের বিরোধিতা এবং আওয়ামী লীগ যাতে আবার রাজনীতিতে ফিরতে না পারে তার জন্য নানান ধরনের পরিকল্পনার অঙ্গ এখন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান, এটাই আওয়ামী লীগের বক্তব্য। 5 আগস্ট 2024 যে তথাকথিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, সেই অভ্যুত্থানকে ত্বরান্বিত করার পেছনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একেবারে সক্রিয় ভূমিকা ছিল বলে আওয়ামী লীগ মনে করে। তারা দলগতভাবে সেনাপ্রধানকে মীর জাফর আখ্যা দিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার গঠনের প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইউনূস সরকারের আনা সেই অধ্যাদেশটি চোখ কান বুজে সই করে দেন যে অধ্যাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি তাতে স্বাক্ষর করেন। ক্ষমতার হাত বদল হয়ে নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসেছে। এই বিএনপি ক্ষমতায় আসার পর সংসদের প্রথম ভাষণে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের বাইরেও বহু অংশের মানুষ মনে করেন যে স্বাধীনতার প্রকৃত ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওবায়দুল কাদের এই দুজনের বক্তব্য পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন এই জন্যে যে এই দুজন, তার মধ্যে শাহাবুদ্দিন তিনি কর্মজীবনের আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার জন্যে জেল খেটেছেন। অন্যদিকে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি শেখ হাসিনার পরিবারের অর্থাৎ আত্মীয় এবং তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। অন্যদিকে শাহাবুদ্দিন, তাকেও রাষ্ট্রপতি পদে বেছে নিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। এই ব্যাপারে দলে কোনো আলাপ আলোচনা হয়নি, এটাই আওয়ামী লীগের অন্দরের খবর। ওবায়দুল কাদের রবিবারের বৈঠকে এটাই বলতে চেয়েছেন শেখ হাসিনার উদ্দেশ্যে যে এই যে দুজনকে তিনি বাছাই করেছিলেন, এই বাছাইটি সঠিক ছিল না। এরপরে তিনি তার বক্তব্যে দীর্ঘায়িত করতে গিয়ে দলের নেতৃত্ব নিয়ে কয়েকটি কথা বলেছেন, গুরুত্বপূর্ণ বলে সেগুলি মনে করছেন। সত্য মিথ্যা এই নিয়ে তিনি কতটা সঠিক, তিনি কতটা বেঠিক, সেই বিতর্ককে পাশ কাটিয়ে অনেকেই ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে আলোচনা করছেন যে তিনি শেখ হাসিনাকে বলছেন যে আপনি স্টেটসম্যান পর্যায়ে আপনি সেই উচ্চতায় উঠে গিয়েছেন, আপনাকে পরামর্শ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। তবু আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি বলতে চাই যে নেতৃত্বে এমন কাউকে বসাবেন না যারা দলের সঙ্গে বেইমানি করেছে। বলেছেন যারা একবার বেইমানি করে তারা আজীবন বেইমানি করে, ফলে বেইমানরা যেন দলের
নেতৃস্থানীয় পদে বসতে না পারে, এই ব্যাপারে তিনি যেন সতর্ক থাকেন। এবং এইটা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেছেন যে রাজনীতিতে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগের কোনো প্রশ্ন ওঠে না, আবেগকে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন নেই। রাজনীতিকে রাজনীতির মতো করে সিদ্ধান্ত করতে হয় রাজনীতিতে। ফলে শেখ হাসিনা যেন আগামী দিনের নেতৃত্বে কাকে আনবেন, কাদের আনবেন, তাতে যেন কোনো আবেগ নয়, বরং যুক্তি, বাস্তব পরিস্থিতি এইগুলি যেন প্রাধান্য পায়। তিনি আরও একটি কথা বলেছেন যে অবজেক্টিভ সিচুয়েশন, অর্থাৎ বাস্তব যা পরিস্থিতি, তাতে আওয়ামী লীগের পক্ষে অনেক সমর্থন আছে, কিন্তু তিনি বলছেন যে এই সমর্থনটাই যথেষ্ট নয় দলের ঘুরে দাঁড়ানোর জন্যে। দলের ঘুরে দাঁড়ানোর জন্যে সাবজেক্টিভ অ্যানালিসিস দরকার। এই সাবজেক্টিভ অ্যানালিসিস বলতে তিনি একেবারে নেতৃত্ব পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, অর্থাৎ কার কি ভূমিকা, কে কতটা দলকে দিতে পারে, কে কতটা দলকে দিয়েছে, এই আলোচনাটা যদি না হয়, এই পর্যালোচনাটা যদি না হয়, তাহলে দলের ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন বলে ওবায়দুল কাদের মন্তব্য করেছেন। মনে রাখতে হবে, ওবায়দুল কাদের আওয়ামী লীগের টানা 3 বারের সাধারণ সম্পাদক। তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন না হলে এটা কখনোই সম্ভব ছিল না। সেই ওবায়দুল কাদের কার্যত দলের একটি প্রকাশ্য সভায়, যে সভাতে শ্রোতা হিসেবে সকলেরই যোগদানের সুযোগ ছিল, ফলে আওয়ামী লীগের সাধারণ নেতা, কর্মী, সমর্থক, আওয়ামী লীগের বাইরের মানুষ সকলেই এই অনুষ্ঠান শুনেছেন, অনেকেই শুনেছেন। তাদের উপস্থিতিতে শেখ হাসিনার উদ্দেশ্যে ওবায়দুল কাদের এই কথাগুলি বলেছেন, এবং যা এক কথায় তিনি শেখ হাসিনার কিছু ভুল চিহ্নিত করেছেন, অর্থাৎ চলতি পরিস্থিতির জন্যে শেখ হাসিনার কিছু ভুল সিদ্ধান্ত দায়ী, এটাও তিনি বকলমে বলে দিতে চেয়েছেন। মনে রাখা দরকার, এই কথাগুলি তিনি এমন সময় বলেছেন যখন শেখ হাসিনা দেশে ফিরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন, এবং আগামী 6 মাসের মধ্যে নেত্রী দেশে ফিরবেন বলে আওয়ামী লীগের তরফে ঘোষণা করা হয়েছে। ফলে এমন সন্ধিক্ষণে ওবায়দুল কাদেরের এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মধ্যে গতকাল রাত থেকেই কিন্তু তুমুল আলোচনা চলছে। যারা এই বক্তব্য শুনেছেন বা যারা ওয়ালের খবরটি দেখেছেন, তারা সকলেই অনেকেই চমকিত, অবাক, বিস্মিত হয়েছেন যে ওবায়দুল কাদের এই কথাগুলি বলেছেন। এই বক্তব্য নিয়ে নানান আলোচনা আছে, অনেকেই সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছেন, অনেকেই ওয়ালের কাছে মন্তব্য করেছেন, অনেকে অন্যত্র দলের মধ্যে মন্তব্য করেছেন যে ওবায়দুল কাদের তার নিজের ভূমিকায় কি পরিচ্ছন্ন, তিনিও কি বেঈমানদের তালিকায় পড়েন না। অর্থাৎ বলতে চাওয়া হয়েছে যে তিনিও এক ধরনের মির্জাফরি করেছেন, তার কারণ শেখ হাসিনা তার উপরে চোখ কান বুজে দল পরিচালনার ভার দিয়েছিলেন, এবং সেই কারণেই তাকে 3 দফা টানা সাধারণ সম্পাদক করা হয়েছিল। কিন্তু দল যে এত বড় একটি বিপর্যয়ের মুখে পড়ল, এই বিপর্যয়ের মুখে তারই কিন্তু দলকে রক্ষা করা, দলের পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। তার কারণ শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, ফলে সভাপতি হিসেবে তার দলকে বিরাট কোনো সময় দেওয়ার অবকাশ ছিল না, কারণ তাকে দেশ চালাতে হয়। সেই কারণেই তিনি ওবায়দুল কাদেরের ওপর চোখ কান বুজে ভরসা করেছিলেন। ফলে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক থাকাকালীন গণ অভ্যুত্থান হয়েছে এবং দল ক্ষমতাচ্যুত হয়েছে, নেতাদের দেশ থেকে বেরিয়ে আসতে হয়েছে, স্বয়ং ওবায়দুল কাদেরকেও দেশ ছাড়তে হয়েছে, এবং দলনেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। এই রকম পরিস্থিতি যিনি নেতৃত্বে থাকার সময় হয়েছে, তার এই ধরনের সমালোচনা বা এই ধরনের বক্তব্য উত্থাপন করার সুযোগ আছে কিনা, নৈতিক অধিকার আছে কিনা, এসব প্রশ্ন অনেকেই তুলছেন। প্রশ্ন হলো, ওবায়দুল কাদের বেঈমান বা আওয়ামী লীগের জন্য মির্জাফর বা বেঈমান হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন? স্পষ্ট করে কারো নাম দায়িত্ব নিয়ে বলা সত্যিই মুশকিল। তার কারণ এ ব্যাপারে শেষ কথা, অর্থাৎ কোনো যে তদন্ত রিপোর্ট দলের কাছে আছে তা কিন্তু নেই। কাদা ছোড়াছুরি বরং অনেক বেশি আছে, অনেকের নাম বাজারে ভাসিয়ে দেওয়া আছে, এবং বাংলাদেশের রাজনীতি শুধু নয়, এই উপমহাদেশের রাজনীতিতে এই নাম ছড়িয়ে দিয়ে কালিমা লিপ্ত করার রাজনীতি
মানে বহু পুরনো রাজনীতি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশে এই ক্ষেত্রে আবার গোয়েন্দা বাহিনী বা প্রশাসনও একটা বড় ভূমিকা পালন করে। আওয়ামী লীগের 5-6 জন নেতার নাম গণ অভ্যুত্থানের পরই বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছিল, এমনকি ভারতীয় মিডিয়াতেও লেখালেখি হচ্ছিল যে তাদের কেউ আমেরিকায় থাকেন, কেউ দেশেই আছেন, কেউ জেলখানায় বন্দি বাংলাদেশে এই অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়েছেন। এরকম অনেক নাম বলা হয়েছিল যে যারা আমেরিকান ডিপ স্টেটের সঙ্গে যাদের যোগাযোগ ছিল, যারা জানতেন যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। এমনকি ওবায়দুল কাদের এবং দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক সম্পর্কে এই কথাও বলা হয়েছিল যে তাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার বৈঠক হয়েছিল 2024 মার্চ মাস নাগাদ, এবং সেই বৈঠকের কথা দল এবং শেখ হাসিনা জানতে পেরেছিল গোয়েন্দা সূত্রে। সেই বৈঠকের বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন ওবায়দুল কাদের নাকি শেখ হাসিনাকে জানান যে মার্কিন রাষ্ট্রদূত তাদেরকে এটাই বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ, এই সেন্ট মার্টিন দ্বীপ যদি আমেরিকাকে লিজ দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্তে বাংলাদেশ শাসন করবে। শেখ হাসিনা যতদিন ইচ্ছে বাংলাদেশ শাসন করবেন, শুধুমাত্র ওই দ্বীপটি লিজ দিতে হবে। কিন্তু শেখ হাসিনা মুখের ওপর তখনই জানিয়ে দিয়েছিলেন যে এটা কখনোই তার পক্ষে সম্ভব হবে না। এবং শুধু তাই নয়, দলের একটি বৈঠকেও তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেন যে আমেরিকার তরফ থেকে এই ধরনের একটি শর্ত চাপানো হচ্ছে। আপনাদের অনেকের মনে থাকবে যে 2024 জানুয়ারি মাসের যে নির্বাচন হয়েছিল বাংলাদেশে শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন, সেই নির্বাচনের আগে আমেরিকার দফায় দফায় বাংলাদেশের ওপর নানান ধরনের বিধিনিষেধ আরোপ করছিল। এই আর বিধিনিষেধ আরোপের এক পর্যায়ে আসে এই শর্তটি যে শেখ হাসিনাকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে তাকে আমেরিকার সঙ্গে এই বিষয়ে একটি বোঝাপড়ায় আসতে হবে। কিন্তু শেখ হাসিনা জানিয়ে দিয়েছিলেন যে তিনি এমন কোনো প্রস্তাবে কখনো রাজি হবেন না। ওবায়দুল কাদের রবিবারের বৈঠকে এই প্রসঙ্গটি উত্থাপন করেননি, কিন্তু তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনা, অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যাদের দুজনের কেউই কখনোই দেশের ভূখণ্ড সার্বভৌমত্ব রক্ষায় কোনো রকম আপোষ করেননি, দুজনকেই মার্কিন প্রশাসনের তরফে সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপারে চাপ দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুও রাজি হননি, শেখ হাসিনাও রাজি হননি। এখানে তিনি শেখ হাসিনাকে একটা বড় কৃতিত্ব দিয়েছেন তার এই দৃঢ় অবস্থানের জন্যে। কিন্তু আওয়ামী লীগে কারা বেঈমান, কারা মির্জাফর, কাদের কথা ওবায়দুল কাদের বলতে চাইলেন, এই নিয়ে নানান ধরনের আলোচনা আবার নতুন করে শুরু হয়েছে এবং পুরনো নামের সঙ্গে অনেক নতুন নামও যুক্ত হয়েছে। আমার কাছে নিশ্চিত করে কোনো নাম আমার জানা নেই, আমি অন্তত নিশ্চিত নই যে কতজন এবং তারা কারা কিভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। কিন্তু ষড়যন্ত্র যে হয়েছিল এ নিয়ে কোনো সংশয় আমার কাছে নেই, তার কারণ আমি পরবর্তী সময়ে নানান ঘটনা থেকে এটা বুঝতে পেরেছিলাম যে এই গণ অভ্যুত্থান ছিল আসলে বিদেশি শক্তির একটি পরিকল্পিত উদ্যোগ, যেটার অন্যথা হওয়ার কোনো সুযোগ ছিল না। এবং আওয়ামী লীগের অজ্ঞাতে, অর্থাৎ নেতৃত্বের সকলের অজ্ঞাতে এটা হয়নি, প্রশাসনের সকলকে অন্ধকারে রেখে এটা হওয়া সম্ভব ছিল না। এবং ওবায়দুল কাদের অন্তত দুজন শীর্ষস্থানীয় ব্যক্তির নাম ওই অনুষ্ঠানেই বলেছেন, অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি এবং বর্তমান সেনাপ্রধান, যাদের দুজনকেই মনোনীত করেছিলেন, নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা, তাদের দুজনের ভূমিকা যে বেইমানি, যে মানে মির্জাফরি বেইমানি, এই বিষয়টি ওবায়দুল কাদের বৈঠকে স্পষ্ট করেই উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ওবায়দুল কাদের হঠাৎ করে দলে এই বিষয়গুলি নিয়ে সরব হলেন? এটা নিয়েও আওয়ামী লীগের অন্দরে প্রচুর আলোচনা চলছে। অনেকেই বলছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে শেষ কয়েকটি বছর তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা মোটেই নেতৃস্থানীয় ছিল না, সেই ভূমিকা সঠিকভাবেই সাধারণ সম্পাদকের যে ভূমিকা থাকা উচিত ছিল সেটা ছিল না। তিনি দল সংগঠন সম্পর্কে খানিকটা উদাসীন মনোভাব তার মধ্যে লক্ষ্য করা গিয়েছিল, যার প্রভাবও কিন্তু পড়েছিল এই দলের এই বিপর্যয়ের মধ্যে। অর্থাৎ দলের মধ্যে দলকে কেন্দ্র করে এক ধরনের শিথিলতা তৈরি হয়েছিল। এর দায়
ওবায়দুল কাদের অস্বীকার করতে পারেন না, এটাও অনেকে বলছেন। এবং তারা বলছেন যে ওবায়দুল কাদের এখন বুঝতে পেরেছেন যে আজ হোক কাল হোক আওয়ামী লীগের কাউন্সিল হবে, নতুন নেতৃত্ব আসবে, এবং তিনি বুঝতে পেরেছেন যে তিনি আর সাধারণ সম্পাদকের পদে থাকবেন না। যদিও একথাও ঠিক যে তিনি, তার খানিক অসুস্থতাও আছে, তার পক্ষে পূর্ণ সময়ে দৌড়ঝাঁপ করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করাও খুব সহজ হবে না। যদি তারা দেশে ফিরেও যান তাহলেও তার পক্ষে সেটা সম্ভব হবে না। কিন্তু অনেকে বলছেন যে তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে সরে যাবেন, এটা তিনি বুঝতে পেরেছেন। শুধু তাই নয়, তার অনুগামীরাও দলে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আর ফিরতে পারবেন না, এটাও তিনি খানিকটা হয়তো আশঙ্কা বা অনুমান করছেন। হয়তো সেই সব জায়গা থেকেই তিনি এই বৈঠকে, যেখানে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বয়ং শেখ হাসিনা, সেখানে তিনি এই প্রসঙ্গগুলি উত্থাপন করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে দলের এই ধরনের সিদ্ধান্ত, অর্থাৎ আগামী দিনে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি শেখ হাসিনা নেবেন, যেটার ব্যাপারে তিনি ইতিমধ্যেই বলে রেখেছেন যে এখনই তার উদ্দেশ্য এটা নয় যে দলে ব্যাপক ধরনের সাংগঠনিক পরিবর্তন করে দেওয়া। তিনি বরং এই সময় চাইছেন যে কিভাবে দেশে দলকে পুনরায় আগের জায়গায় ফেরানো যায়, এবং তিনি দেশে ফিরে যাবেন। তারপর দল একটা স্বাভাবিক পরিস্থিতিতে এলে তারপর তিনি ময়না তদন্ত করবেন। এবং একটি কথা তিনি নীতিগতভাবে বলেই রেখেছেন যে এই দুর্দিনে যারা দলের পাশে থাকলো, দলের জন্য যারা ঝুঁকি নিল, যারা জেলে গেল, যাদের অনেকে এখনো কারাগারে মনুষ্যতর জীবনযাপন করতে হচ্ছে, এই রকম নেতাকর্মী যারা এলাকায় থাকতে পারছেন না, এই ধরনের নেতাকর্মী যারা দলের জন্য কাজ করছেন দেশে বিদেশে, তারাই নেতা, এই মানে নীতিগত ঘোষণাটি তিনি করে রেখেছেন। কিন্তু এই মুহূর্তে দলে তিনি খুব বড় ধরনের কোনো সাংগঠনিক পরিবর্তন করবেন না, এরকমই আভাস আছে। শুধুমাত্র সেই জায়গাগুলিতে তিনি সংগঠনকে নতুন করে সাজাতে বলেছেন যেখানে দীর্ঘদিন কোনো পদ শূন্য, বা যেখানে কোনো সংগঠন নেই, সাংগঠনিক কমিটি নেই, এবং যেখানে সাংগঠনিক কমিটি নিষ্ক্রিয় বা কমিটির অনেক সদস্য মারা গিয়েছেন বা জেলে আছেন বলে সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেন না, সেই জায়গাগুলিতে তিনি নতুন করে কমিটি গঠন করতে বলেছেন। কিন্তু জাতীয় এবং কেন্দ্রীয় স্তরে বড় ধরনের পরিবর্তন করার কথা তিনি এখন ভাবছেন না। ফলে এই রকম অবস্থান নিয়ে শেখ হাসিনা যখন গোটা দলকে ঐক্যবদ্ধ করার বার্তা দিচ্ছেন, তখন ওবায়দুল কাদের কেন নেত্রীকে এই পরামর্শ দিলেন যে